প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কোনো ডিগ্রি থেকে তোমরা কীভাবে কম্পারেটিভ করবে তা শেখাবো। গত ক্লাসে আমি যে কোনো ডিগ্রি থেকে কীভাবে পজিটিভ করতে হয় তা শিখিয়েছিলাম। যে কোনো ডিগ্রি থেকে কম্পারেটিভ করার মেন রুলসটা দেখো। প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। যে কোনো ডিগ্রি থেকে যদি কম্পারেটিভ করতে হয়, কম্পারেটিভ করার মূল নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এনি আদার বা দেন মোস্ট আদার, দেন এনি আদার বা দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। যে কোনো ডিগ্রি থেকে কম্পারেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার বা দেন মোস্ট আদার। আমাদের এইটাই জানতে হবে যে কখন দেন এনি আদার হবে, কখন দেন মোস্ট আদার হবে, প্লাস বাকি অংশ। চলো রুলসগুলো দেখো। দা যুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এনি আদার। দা থাকলে দেন এনি আদার হবে, দা থাকলে দেন এনি আদার প্লাস বাকি অংশ। যেমন দেখো, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এটা আমরা কম্পারেটিভ করব। তাহলে দেখো, আমি বলছিলাম দা যুক্ত সেন্টেন্সের কম্পারেটিভ করার নিয়ম, যে কোনো ডিগ্রি থেকে কম্পারেটিভ করার নিয়ম, যে কোনো ডিগ্রি থেকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে কি বসবে? ভার্ব, তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, বেস্টের কম্পারেটিভ ফর্ম কি হবে? বেটার। তারপর দেখো, দা থাকলে হবে, আমি কি বলছিলাম? দেন এনি আদার। আমাদের এটাই জানতে হবে যে কখন দেন এনি আদার হবে, কখন দেন মোস্ট আদার হবে। দা থাকলে হবে দেন এনি আদার, দা এর পরিবর্তে দেন এনি আদার, দা উঠে যাবে, দা উঠে যাবে। বাকি অংশ, বয় ইন আওয়ার ক্লাস। আসলে তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে দেখো, ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার। দেখো, দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। যেমন দেখো, বরিশাল, বরিশাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টাউনস ইন আওয়ার কান্ট্রি। এটা আমরা কম্পারেটিভ করব। দেখো, আমি আগেই বলছিলাম কম্পারেটিভ ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে। তাহলে দেখো, বরিশাল, সাবজেক্টের পরে কি হবে? ভার্ব ইজ, তারপর ডিগ্রি কম্পারেটিভ ফর্ম কি হবে? মোস্ট বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম কি? মোর বিউটিফুল। তারপরে দেখো, আমি বলছিলাম কম্পারেটিভ করার নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি কম্পারেটিভ ফর্ম। তো দেন এনি আদার বা দেন মোস্ট আদার। তাহলে ওয়ান অফ দ্য থাকলে কি হবে? দেন মোস্ট আদার। এই ওয়ান অফ দ্যার পরিবর্তে দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য উঠে যাবে, দেন মোস্ট আদার। পরে বাকি অংশ, টাউনস ইন আওয়ার কান্ট্রি। তাহলে এটা কম্পারেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, নো আদার যুক্ত সেন্টেন্সকে, নো আদার যুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভ করার নিয়ম। সেন্টেন্সকে কম্পারেটিভ করার নিয়ম।
এই তো সেম আগের মতোই, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এনি আদার। দেখো দা থাকলেও দেন এনি আদার হবে, নো আদার থাকলেও কি হবে, দেন এনি আদার প্লাস বাকি অংশ, বাকি অংশ। নো আদার এস উঠে যাবে, নো আদার এস উঠে যাবে। যেমন দেখো নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাফি। এটা আমরা কম্পারেটিভ করব। তাহলে দেখো নো আদার আছে, মনে রাখবো পজিটিভের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট সবসময় সেন্টেন্সের শেষে থাকে। তাহলে দেখো এই যে রাফি, তাহলে রাফি হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে ভার্ব, এখানে ভার্ব কি আছে ইজ, ভার্বের পরে কি হবে ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, টলের কম্পারেটিভ ফর্ম কি হবে টলার। তারপর দেখো নো আদার থাকলে কি হবে দেন এনি আদার, নো আদার থাকলে কি হবে দেন এনি আদার প্লাস কি বাকি অংশ, বাকি অংশ কি বয় ইন আওয়ার ক্লাস, বয় ইন আওয়ার ক্লাস, বয় ইন আওয়ার ক্লাস। দেখো নো আদার এস সো কি উঠে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো দেন মোস্ট আদার, ভেরি ফিউ যুক্ত সেন্টেন্স কি, ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, ডিগ্রি কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার বিপরীত থাকলে হবে দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ, বাকি অংশ। ভেরি ফিউ এস উঠে যাবে, ভেরি ফিউ এস সো উঠে যাবে, উঠে যাবে। যেমন দেখো ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ ইয়াং অ্যাজ জিহাদ। এটা আমরা কম্পারেটিভ করব। তাহলে দেখো প্রথমে কি বসবে সাবজেক্ট, জিহাদ, সাবজেক্টের পরে কি হবে ভার্ব। দেখো ভেরিফির ক্ষেত্রে ভার্বের প্লুরাল ফর্ম হয়। তাহলে দেখো এখানে কি আছে জিহাদ, জিহাদের ক্ষেত্রে সাথে কি হবে ইজ, তারপর ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, ইয়াং এর কম্পারেটিভ ফর্ম কি হবে ইয়াঙ্গার, তারপরে কি হবে সাবজেক্ট বা ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, ভেরিফি থাকলে কি হবে দেন মোস্ট আদার, কি হবে দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ বয়েজ ইন আওয়ার ক্লাস, ভেরিফি আছে উঠে যাবে, বাকি অংশ কি বয়েজ ইন আওয়ার ক্লাস, ইন আওয়ার ক্লাস। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিবে এবং লাইক শেয়ার করে ছড়িয়ে দেবে যাতে তোমার বন্ধুরাও আমার ক্লাসটি থেকে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।